আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ বিষয়াবলীর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রাচীন বাংলার জনপদ। বিসিএস, ব্যাংক, প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন আসতে দেখা যায়। তো আজকের ভিডিওটি আমি সেই প্রাচীন বাংলার জনপদ নিয়ে তৈরি করেছি। প্রাচীন বাংলার জনপদ প্রায় 16টি জনপদের কথা জানা যায়, কিন্তু বাংলাদেশের যে অংশ এখানে 6 থেকে 7টি জনপদ দেখা যায়। তো প্রথমে যদি আমি আপনাদেরকে ম্যাপে একটু দেখানোর চেষ্টা করি, ম্যাপ দেখে যদি আপনি এই জনপদগুলো পড়েন এবং মনে রাখার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় ওই সাধারণ বইয়ের পড়া থেকে এটা বেশি মনে থাকবে। তো প্রথমে আমরা চলে যাই পুন্ড্র, বাংলাদেশের সব থেকে প্রাচীনতম জনপদ। প্রাচীনতম জনপদ হলো এই পুন্ড্র। প্রাচীনতম জনপদ পুন্ড্র জনপদটি রাজশাহী জেলার একটি অংশ। রংপুর, দিনাজপুর এবং বগুড়ার কিছু অংশ নিয়ে এই জনপদটি গড়ে উঠেছিল। মহাস্থানগড়ের কথা যদি বলি, তাহলে এই মানে প্রাচীন যে পুন্ড্র জনপদ ছিল সেটারই বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। এটা পরীক্ষায় এসেছে এ পর্যন্ত 4 বার, বিসিএস পরীক্ষায়, এবং অন্যান্য চাকরির পরীক্ষায় কতবার এসেছে তার কোনো ঠিক নাই। তো এই প্রাচীনতম জনপদ পুন্ড্রটা থেকে বেশি সর্বোচ্চ সব থেকে বেশি প্রশ্ন আসে। এরপরে আমরা যদি 2 নম্বরটা দেখি, বরেন্দ্র। বরেন্দ্র এটা হচ্ছে বগুড়ার একটা অংশ, রাজশাহী জেলার একটা অংশ এবং পাবনার কিছু অংশ নিয়ে বরেন্দ্র জনপদটি গড়ে উঠেছিল। এই জনপদ থেকে বিসিএস একটি প্রশ্ন এসেছে 19তম বিসিএস একটি প্রশ্ন আসছিল। তাহলে পুন্ড্রর কথা বললাম, রাজশাহীর কিছু অংশ, রংপুর, দিনাজপুরের কিছু অংশ এবং বগুড়ার কিছু অংশ। আর বরেন্দ্র হচ্ছে বগুড়া, পাবনা এবং রাজশাহীর কিছু অংশ, মূলত বগুড়া, পাবনা এবং রাজশাহীর কিছু অংশ বরেন্দ্র জনপদ গড়ে উঠেছিল। এরপরে আমরা যদি গৌড় জনপদের দিকে তাকাই, তাহলে এই গৌড় জনপদটি মূলত এইখানকার কিছু অংশ, অর্থাৎ মালদহ, মুর্শিদাবাদ, যেটা মালদহ, মুর্শিদাবাদ এবং চাঁপাইনবাবগঞ্জ, মূলত এই দুইটা জেলাকে বেশি ফোকাস দেওয়া হয়। মালদহ এবং চাঁপাইনবাবগঞ্জ এই দুইটা জেলা মিলেই মূলত গৌড় অঞ্চলটি গড়ে উঠেছিল। এরপরে যদি আমরা বঙ্গের দিকে তাকাই, সব থেকে বড় যে অংশটা এটা কিন্তু বঙ্গ, প্রাচীন সব থেকে বড় বৃহত্তম জনপদ যেটা বলে। এখানে ছিল ঢাকা, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুরের কিছু অংশ, বরিশালের কিছু অংশ এর মধ্যে ছিল। তাহলে বঙ্গ জনপদের ভিতরে ছিল ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর এবং বরিশালের কিছু অংশ মিলে এই বঙ্গ জনপদটি ছিল এবং এটা সব থেকে বড় জনপদ। এরপরে আমরা যদি দেখি ম্যাপে একদম সর্বনিচেই, এটা হচ্ছে চন্দ্রদ্বীপ। এই প্রাচীন জনপদটি গড়ে উঠেছিল বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, খুলনা এবং গোপালগঞ্জের কিছু অংশ নিয়ে এই চন্দ্রদ্বীপ জনপদটি গড়ে উঠেছিল। তো মূলত বিসিএস বাদে অন্যান্য চাকরির পরীক্ষায় আসে যে চন্দ্রদ্বীপ কোন এলাকার প্রাচীন নাম, তাহলে সেখানে অপশনে থাকে বেশিরভাগ সময় বরিশাল। এরপরে আমরা এই অংশটা যদি দেখি, হরিকেল, এখানেও দেখছি হরিকেল মূলত এই যে এই জায়গাটা
এই জায়গাটা ছিল হরিকেল। এখানে ত্রিপুরা, ভারতের ত্রিপুরা রাজ্য আছে। তো এই অংশটা আছে সিলেট, বাংলাদেশের সিলেট, ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম। এই অংশটার নাম ছিল হরিকেল, প্রাচীন নাম হলো হরিকেল। আর সমতট, যেটা আমরা দেখছি এই মাঝখানের জায়গাটা সমতট, এটা ছিল কুমিল্লা এবং নোয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী, কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী যেটা বলে, এই দুইটা বৃহত্তর জেলা নিয়ে সমতট প্রাচীন নগরীটি গড়ে উঠেছিল। এরপরে আমি কয়েকটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি, যেমন এই যে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এই জায়গায় একটা জনপদ ছিল প্রাচীন, যেটা হচ্ছে কলকাতা, কলকাতা এবং বাঁকুড়া অঞ্চলের, এটা হচ্ছে রাঢ় জনপদ। পরীক্ষায় খুব একটা আসে না, তবে জেনে রাখা যায়। এটা হচ্ছে রাঢ় জনপদ, রাঢ় জনপদ কলকাতা এবং বাঁকুড়া। আর এইখানে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজারের এখানে আছে আরাকান, যেটা বার্মা আর কি, বর্তমান মিয়ানমারের ভিতরে। এটা হচ্ছে আরাকান জনপদ, প্রাচীনকালে আরাকান নামে ছিল। আর উপরের যে অংশটা এখানে দেখা যাচ্ছে জলপাইগুড়ির অংশ, জলপাইগুড়ি আসাম, এখানে ছিল কামরূপ, কামরূপ। এই হচ্ছে মোটামুটি প্রাচীন যে বাংলার জনপদ, এবং আমাদের বাংলাদেশের পাশে এবং বাংলাদেশের ভিতরে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, যে কোনো চাকরির পরীক্ষায়। তো আমরা একটু দেখি বিসিএস এ এসেছিল মহাস্থানগড় থেকে, ঘুরিয়ে ফিরিয়ে 4টা বিসিএস এর প্রশ্ন আসছিল। মহাস্থানগড় একটা এলাকার রাজধানী ছিল, সেই এলাকার নাম কি, এরকম ছিল। প্রাচীন সেই নগরীর নাম কি, এটা হচ্ছে পুন্ড্রনগর। আবার প্রশ্ন এসেছে পুন্ড্রনগরের বর্তমান নাম কি, এটা মহাস্থানগড়। আবার এমন একটা প্রশ্ন এসেছে সব থেকে প্রাচীন জনপদ কোনটি, অপশনগুলোর ভিতরে মহাস্থানগড় ছিল, পুন্ড্রনগর ছিল না, তবে সেটা হবে মহাস্থানগড়। তো এই ছিল 4টা বিসিএস এর প্রশ্ন। আর গৌড় একটা এসেছে 19তম বিসিএস এ। 19তম বিসিএস এ এসেছিল যে নিচের কোন এলাকাকে গৌড় বলা হয়, অপশনটি ছিল চাঁপাইনবাবগঞ্জ। এরপর হচ্ছে বরেন্দ্র, এরকম ছিল যে রাজশাহী জেলা, বগুড়া এবং পাবনা জেলার এই অংশের প্রাচীনতম নাম কি ছিল, বরেন্দ্র। এ হচ্ছে 19তম বিসিএস এ। তো বন্ধুরা, বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসে, আশা করি আপনি পারবেন। এবং ম্যাপে আপনি গুগলে সার্চ দিলে এরকম একটা ম্যাপ পাওয়া যাবে, ম্যাপটা একটু দেখে নেবেন, এবং যদি পারেন, সম্ভব হয় নিজের খাতায় ম্যাপটা এঁকে নাম লিখে পাশে কোন কোন জেলা এই প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল সেটা একটু লিখে নিতে পারেন, তাহলে খুব সহজে জিনিসটা আপনার মাথায় সেট হয়ে যাবে। তো এই ছিল ধারাবাহিকভাবে আমাদের যে ভিডিও আমরা এখন দিব বাংলাদেশ, আন্তর্জাতিক এবং বিভিন্ন বিষয়ের, এগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।